তুই খাড়া হাতে বিপদ তারিণী আমি যতবারই বালুরঘাটে এসেছি ততবারই ভালোবাসাটি ফেরত পেয়েছি। অনেকক্ষণ আজকে আমার সঙ্গে নতুন আমার সঙ্গে কলকাতা থেকে এসেছি। আমরা যখন বাসে আসছিলাম আমি একটাই কথা বলতাম, যখন বালুরঘাটে ঢুকবে সব পরিবেশ কিন্তু পাল্টে যাবে। এত 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 ভালোবাসা পাবে যেটা তোমরা কল্পনা করতে পারো। এক্স্যাক্ট আমাদের মিল হচ্ছে আমরা দুজনেই মেদিনীপুরে, ও পূর্ব আমি পশ্চিম, এবং ও যা পাঠ করেছে পুরো ছবিটা জুড়ে আমার মনে হয় কি অনির্বাণকে যারা দেখে এসেছেন এত বছর ধরে, এটা ওর সঙ্গে আমার 3 নম্বর ছবি। আশিনগর গোলন্দাজ এবং এটা রঘুনাথ, আমার মনে হয় ওর মতো হচ্ছে ভালো। হ্যালো সবাইকে, সবাইকে আমার মতো এক্সাইটেড নাকি আমার থেকে একটু বেশি এক্সাইটেড? রঘুনাথ নিয়ে আমি শুনতে পাচ্ছি একটু জোরে এক্সাইটেডটা বোঝাতে হবে, একটু জোরে। তাহলে দুর্গাপুরের সময় দেখা হচ্ছে তো রঘুনাথ? হ্যাঁ আচ্ছা, আমাদের দেখা হচ্ছে রঘু ডাকাত। অসাধারণ লাগছে, মানে এবার অভিনয়ের সত্তা তৃপ্তি পেল মনে হচ্ছে। মানুষের এত ভালোবাসা, মানুষের এত উন্মাদনা বাংলা ছবি নিয়ে, হ্যাটস অফ। আর এটা পসিবল করেছে কে? দেবদা, আমাদের চোখের সামনে আমি দেখলাম। সিরিয়াসলি মানে এইটা আমি জীবনে ভাবতে পারিনি, এতটা পাগলামি, এতটা উন্মাদনা পাবলিকের মনে রয়েছে বাংলা সিনেমা নিয়ে। সো অ্যামেজিং, মনে হচ্ছে বাংলা ছবির ফিউচার অনেক দূরে হবে। আরো তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে এসেছো আমাদের পরবর্তীকালে আরো ভালোবাসা দাও। রঘু ডাকাতকে একদম তোমাদের ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও। সবাই মিলে, বন্ধুরা মিলে, একদম ফ্যামিলি মিলে হলে যাও, গিয়ে এনজয় করো, আর বাংলা সিনেমাকে ওই উচ্চতায় পৌঁছে দাও। আমি শুধু বলবো সবে শুরু, এরপর আবার রায়গঞ্জ, তারপর আবার শিলিগুড়ি, তারপর আমাদের এই জার্নি চলতে থাকবে। আমরা এদিক ওদিক যেতে থাকবো, মানুষের কাছে পৌঁছতে থাকবো, কারণ আমরা জানি এরপর মানুষ ভালোবাসা ফেরাবে হলে এসে। তো এখন রিটার্ন গিফট আগেই আমরা দিচ্ছি, আপনাদের শহরে যাচ্ছি, আপনাদের কাছে যাচ্ছি, গিয়ে শুধু এটুকুই বলছি এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। যেভাবে বাংলা ছবিকে আপনারা ফিরিয়েছেন আপনাদের মনে, আপনাদের ঘরে, আপনাদের থিয়েটারে, চারিদিকে নতুন নতুন থিয়েটার খুলছে, মানে এটা আমাদের সবার জন্য খুব ভালো। আমরা আফটারঅল গান বানাই, সিনেমা বানাই আপনাদের জন্য। এইটা প্লিজ কন্টিনিউ করবেন। নেক্সট 10 ইয়ার্সে বাংলা সিনেমাতে কোথায় যাবে, প্রতিবার এক একটা করে লেভেল আপ হচ্ছে। আগে খাদান, তারপরে এখন ডাকাত, এভরি টাইম শুধু এটা ওপরেই যাবে। উই অল উইল বি ভেরি প্রাউড অফ বাংলা ইন্ডাস্ট্রি। এই ছবি যদি করতেই হয় তাহলে আমি অনির্বাণ ছাড়া করতে পারবো না। এবারে এর উপরে ওরা ডিপেন্ড করতে অনির্বাণ হ্যাঁ বলবে কি না, কারণ চরিত্রটা একদমই অন্যরকম। ওরা শুনে আমার কোথাও মনে হয়নি, আমাকে বলেছিল বিকেলবেলা আমি তাকে ফোন করে জানাচ্ছি স্ক্রিপ্টটা শোনার পর, এবং বিকেলের মধ্যে আমাকে হ্যাঁ বললে, and that's how Raghunath happened. Thank you everyone, thank you so much. আমার ছবি প্রথমবার এসছে, আমার ছবির পরিচালক ধ্রুব ব্যানার্জি। ধ্রুবদা সামনে এসো।
ধ্রুবদার বালুরঘাট এসে দারুণ লাগছে। এটা বলার মানে রাখে না, কারণ এখানে যতবারই এসছি এবং আজকে এই পরিমাণে ভালোবাসা, এই পরিমাণে উন্মাদনা আমার মনে হয় না কোনো শিল্পী এর আগে কোথাও পেয়েছে হয়তো। আমি ধ্রুবদাকে বলছিলাম যখন আমরা প্ল্যানিং করছিলাম, আপনি বলেছিলেন যে আমরা বালুরঘাটে যাবো এবং বালুরঘাটে যাওয়ার পর তুমি দেখবে একটা অন্য পৃথিবী। এবং ধ্রুবদার সাথে এটা আমার সেকেন্ড ছবি গোলন্দাজের পর। গোলন্দাজের পরেই আমরা ভেবেছিলাম রঘু ডাকাতটা করবো, কিন্তু কিছু কারণে হয়নি। লাস্টে যখন খাদান হিট হলো বা খাদান যেভাবে আপনারা ভালোবাসা দিলেন, আমার মনে হলো এর পরে যদি কোনো ছবি হবে সেটা খাদানের উপরে যেতে হবে। এবং আমার কাছে একটাই নাম, একটাই সাবজেক্ট ছিল, সাবজেক্টের নাম ছিল রঘু ডাকাত আর পরিচালকের নাম ছিল ধ্রুব ব্যানার্জি। ধ্রুবদাকে ফোন করি এবং ধ্রুবদার পরে তো ইতিহাস, মানে আজকে আমরা এই ছবি রিলিজ হওয়ার পথে। কেমন লাগছে ধ্রুবদা বালুরঘাটে এসে এরকম চিৎকার চেঁচামেচি সিনেমা নিয়ে শুরু? তুমি জানো 20 বছর বোম্বেতে সিনেমা নিয়ে কাটানোর পর আমি কলকাতায় ফিরেই এসেছিলাম বাংলা ছবিকে বড় করবো বলে, যেটা তোমারও স্বপ্ন। সেই জায়গায় দাঁড়িয়ে গোলন্দাজ আমাদের প্রথম কাজ ছিল একসাথে, এবং তখন থেকে আমরা ভাবছিলাম যে বাংলা ছবিকে সত্যি আরো কত বড় করা যায়। যেখান থেকে রঘু ডাকাতের ভাবনা, যেটা নিয়ে আমার 4 বছরের ঘাটতি। এবং সত্যি বলতে কি, এই পুরো ছবিটাতে দেব যদি এইভাবে পাশে না থাকতো তাহলে এই ছবিটা আজকে এই পর্যায়ে পৌঁছত না। এই ছবিটা আপনারা যখন দেখবেন যে অমানসিক পরিশ্রম দেব, অনির্বাণ, ইভিকা এবং প্রতিটি অভিনেতা অভিনেত্রী যারা এখানে রয়েছে, শহীদ এভরিবডি, যে ঘাটতি যারা খেটেছে, আমরা কি গরমে শুট করেছিলাম, ওই ভয়ঙ্কর গরম, ভয়ঙ্কর বৃষ্টি, আপনারা দেখুন। আমি নিশ্চিত ভাবে বলছি, যেভাবে ছবিটা তৈরি হয়েছে আপনাদের সকলের মন ছুঁয়ে যাবে। আপনাদের সকলের মনে হবে যে হ্যাঁ, সত্যি সত্যি বাংলা ছবি আবার সেই বৃহত্তর জায়গায় পৌঁছে দিতে পারছি, আমরা চেষ্টা করতে পারছি আমরা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি দুজনকে রাখবো, এদিকে আর সৈনিকে কই রে? দুজন দারুণ অভিনেত্রী, দুজন দারুণ আমার খুব ভালো বন্ধু এরা, এবং এদেরও প্রথমবার বালুরঘাটে, তাই তো? কেমন অভিজ্ঞতা? আমার দ্বিতীয়বার। তাই আমি এর আগে একবার এসেছিলাম এবং বালুরঘাটে প্রচুর থিয়েটারের চর্চা খুব ভালো হয়। আর অনেক নাটকের দল আছে, আমি ঠিক বললাম তো? হ্যাঁ, আমি সেই সূত্রে একবার এসেছিলাম বালুরঘাটে, এবং এখানে সবাই খুব গান বাজনা করতে ভালোবাসে, সবাই খুব সিনেমা প্রেমী মানুষ, মানে সবাই খুব সাংস্কৃতিক চর্চার মধ্যে থাকে, এটা আমি জানি। মানে তুমি বলতে চাইছো যে আমরা একদম ঠিক জায়গায় এসেছি, তাই তো? মানে আমরা একদম ঠিক জায়গায় এসেছি, সেটা মানুষের ভালোবাসাতে বোঝা যাচ্ছে যে আমরা বলি না যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, সেটা শুধু সোশ্যাল মিডিয়া দাঁড়ায় না, সত্যিকার বাংলা সিনেমা দেখেন এখানকার মানুষজন। একদম। আমরা কথা বলি না নারী ইকুয়ালিটি, ছেলে আর মেয়ে ইকুয়াল যদি হয়, রঘুনাথ হচ্ছে সবচেয়ে বড় প্রমাণ। আমি আর অনির্বাণ যতটা না ফাইট করেছি, আমার মনে হয় এদিকে আর শরীর তার চেয়ে বেশি ফাইট করেছে পুরো ছবি জুড়ে। হর্স রাইডিং থেকে ওরা কি করেনি, মানে আমরা হর্স রাইডিং ট্রেনিং এ গেছি, চৈনি দিকে এরা দুজনে হর্স রাইডিং ট্রেনিং এ গেছে, লাঠি কিভাবে চালাতে হয়, তলোয়ার কিভাবে চালাতে হয়, ফাইট কিভাবে করতে হয়, সমস্ত কিছু ট্রেনিং দিয়ে গেছে। আমি বলছি বাংলা ছবি আপনারা অনেক দেখেছেন, কিন্তু আমি কথা দিয়ে গেলাম আজকে রঘু ডাকাতের মতো ছবি আপনারা আগে দেখেননি। যেটা বিশ্বাস করার জন্য আপনাদেরকে রঘু ডাকাতে একবার অন্তত দেখতে হবে। না, আমি এত লোক যখন সামনে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট কথা তোমার জন্য বলবো, সেটা হচ্ছে থ্যাংক ইউ সো মাচ। শুধুমাত্র রঘু ডাকাত তৈরি করার জন্য নয়, বা এটা সেই সিনেমাটা বানানোর জন্য তোমার যে অবদান আছে তার জন্য নয়, খাদানের মতো ছবি থেকে বাংলার দর্শক যে হলমুখী হলো, তারপরে ধূমকেতু রিলিজ, এইভাবে প্রমোশন, সবকিছু নিয়ে, তার জন্য বাংলা ইন্ডাস্ট্রির আমিও তো একজন সদস্য। সবার তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ যে আবার তুমি বাঙালিকে হলমুখী করতে পেরেছো। দারুণ হ্যান্ডসাম একটা ছেলে, দারুণ অভিনেতা, ভীষণ অভিনেত। ওই একমাত্র আমার টিমে যে রাত্রেবেলা সানগ্লাস পরে ঘোরে, কি বলি বলো, খুলে ফেললাম আর কি রাখাটা দেখতে বলার পর।
থ্যাংক ইউ দেবদা, থ্যাংক ইউ সো মাচ। ওরও দারুণ কাজ করেছে, দারুণ পারফর্ম করেছে সেটার মধ্যে। আমি বলছি রঘুনাথ শুধু আমাদের কাছে একটা সিনেমা নয়, একটা ইমোশন, একটা পরিশ্রমের একটা জায়গা, যেখানে আমরা সব কলাকুশলীরা জীবন দিয়ে ছবিটাকে বানানোর চেষ্টা করেছি। আসুন আপনারা, আপনাদের কাছে অনেকে সিনেমা হল ভুলে গেছে, সিনেমা ভুলে গেছে। এই পুজোতে যেটা অনেকদিন বললো নিজের শরীর ও সবাই বলছে, এই পুজোতে শুধু একটাই নাম, কি নাম? রঘু ডাকাত। ওকে, থ্যাংক ইউ ওয়ান্স अगेन। অরিন্দম আয়, অরিন্দম কই? অরিন্দম আমার পরিবারই একটা সদস্য। ওর সঙ্গে আলাপ হয়েছে আমার নজরুল মঞ্চের ওই ইভেন্টটা, যেটা আমরা ধূমকেতুতে বলেছিলাম। ভীষণ ভালো অ্যাঙ্কারিং করছে, তো ও আমার বাড়ির একটা আমার ফ্যামিলি একটা সদস্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। এবারে আমি নীলকে বলবো গানটা গাইতে, ঝিলমিল ঝিলমিল লাগে রে নীল দাদা। আর আমি একটা কথা বলতে চাই, বাবু একটু সাইড হয়ে যাবো, একটু দাঁড়িয়ে চলে। প্রচুর মানুষ এসছে এই মাঠে, আমি জানি সবাই হাত মেলাতে, ছবি তুলতে, সবাই চাইছে কিছু না কিছু মেমোরিজ নিয়ে যেতে, আমিও চাই, কিন্তু সময় কম। একটাই কথা বলবো যে আজকে যখন আমি বাড়ি ফিরবো, আজকে যখন আমি হোটেল ফিরবো, কালকে রায়গঞ্জে আমার ইভেন্ট আছে, অনেকগুলো স্মৃতি নিয়ে যাবো আজকে। এই চিৎকার চেঁচামেচি, ভালোবাসা, এই আবদার, এই মান অভিমান, সমস্ত কিছু আজকে বুঝে নিয়ে যাবো। এটুকু বলবো, থ্যাংক ইউ বালুরঘাট এতটা ভালোবাসা দেওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি একবার ফাইনালি রিকোয়েস্ট করবো আপনাদের সবাইকে, আপনাদের ফোনের ফ্ল্যাশ লাইটটা চালু করে দিন, যাতে আমি সেলফি তুলতে পারবো আপনাদের সাথে। সবাইকে রিকোয়েস্ট করবো ফ্ল্যাশ লাইটটা একটু অন করুন। এভরিওয়ান আমার ফোনটা দাও। একদম কম ফোন, পকেটে হাত দিয়ে ফোন বার কর। Let's go. I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn, ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy. Hold my beer for a minute, I'm about to quit my job, cash in for a ticket. I'm going on a trip and I don't plan to visit. I'm gonna stay there till I feel like I'm winning, and this is just the beginning. I need a big change, help me feel like living. I need a big swing, home runs I'm hitting, and I'll never look back, moving on till I get it all. And we all got dreams, we all want things, but what you gonna do for it, how you gonna move for it, what you gonna be, and do you believe you can do anything? But what you gonna do for it? How you gonna move for it? What you gonna be? Let's go. Hey. Yeah, this is my life, my strife, my right to fight, to die on. And this is my game to play, to claim a brand new name, and I ain't gonna lie to you, I'm a bit nervous that I might screw everything. Okay. Once again, thank you, Baluga, thank you so much. Thank you. এই পুজো, আরে বাহ, কি সুন্দর ফ্যান হইলা। কি লেখা আছে ফ্যানে? We love you, Dev. আমি বিশেষ করে পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই, কারণ যেভাবে পরিবেশটাকে মেনটেন করা হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো লাগা, অনেক ভালোবাসা উন্মাদনা হয়ে আসছে, বুঝতে পারছি, কিন্তু
থ্যাংক ইউ সো মাচ সকলকে। খুব কম টাইমের মধ্যে বালুরঘাটে এই ব্যবস্থা করার জন্য সবু লাইট এন্ড সাউন্ডকে অনেক থ্যাংক ইউ। বাবা একবার শোনা তুমি হবে। আমি জানি আজকে এই গানটা রিলিজ হয়েছে, তবুও যদি ঝিলমিল লাগে, যদি কারো মুখস্থ হয়ে থাকে এরই মধ্যে, চলো একসাথে গাই, তাই তো? নাও প্লে দ্য ট্র্যাক। আসো একসাথে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বালুরঘাটে প্রত্যেকটা মানুষ যারা আজকে এই ময়দানে উপস্থিত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ গাইস, মন থেকে হাত জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবধানে বাড়ি, আচ্ছা ওই ফুলটা দিয়ে দেওয়ার সামনে ফুলটা, আমি কম করে ফুল সামনে একটা ফুল আছে, ফুলটা দিয়ে আমার ফুল বলে তো বাগান চলে আসছে। আচ্ছা আসুন আসুন, আগে অসংখ্য। আচ্ছা আপনি ফুলটা পাস করে দিন স্যার, আপনি ফুলটা একটু পাস করে দিন, আপনার সামনে পিছনে আপনার ফুল আছে।
থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আগে ওয়ান্স অ্যাগেন এই পুজোতে রঘুরাঘাত বলে একটা ছবি আমার রিলিজ হতে চলেছে। আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন গত 19-20 বছর ধরে। আবার আসবো, কথা দিয়ে গেলাম, আবার হয়তো অন্য কোনো ছবি বা অন্য কোনো ভাবে আপনাদের কাছে আবার আসবো, কিন্তু কথা দিয়ে গেলাম বালুরঘাটকে আমি আবার আসবো ফিরে। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ সো মাচ। রঘুরাঘাট দেখতে ভুলবেন না আপনারা, আপনাদের সবাইকে একটু অনুরোধ হয়ে যাবে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।